সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বড়ইর আচার, এভাবে বানালে পারফেক্ট হবে, খেতে অসম্ভব মজার হবে। প্রথমে আমি একটি বাটিতে শুকনো বড়ই নিয়েছি, প্রায় হাফ কেজির মতো। দেখতেই পাচ্ছেন এটা একদম শুকনা। এটা চাইলে এটা দেখতে পারেন খোসাটা খুলে যে পোকা আছে কিনা। তারপর আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ শুকনো বড়ির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, বালু থাকে। কারণ যেহেতু এটা শুকানো হয়েছে তাই এটার মধ্যে ময়লা থাকতে পারে। তাই আমি খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে চালনি ছেঁকে রেখেছিলাম। চুলায় একটি প্যান বসিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। এখানে বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিব, আর দিব হচ্ছে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ। 1 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিব। একদম পানিটাকে শুকিয়ে নিব। পানিটাকে শুকিয়ে নিলে একদম পোড়া পোড়া করে নিলে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। বড়িটা ভিতর থেকে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ফুলে গিয়েছে, একদম পানিটা একদম শুকনো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পোড়াও কিন্তু হয়নি, একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে আমি এটাকে ভেঙে নেব। আপনারা চাইলে এই বড়িটা যদি আপনারা আস্ত খেতে চান আচারটা, তাহলে সিদ্ধ করার সাথে সাথে আপনারা এটা শিরার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। তাহলে আস্তে আস্তে দেখবেন ভিতরের রসটা যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। ওই আচারটা খেতে কিন্তু আরও বেশি মজার। তা আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম আধা কাপ। আপনারা চাইলে আরও কম দিতে পারেন। তারপরে এখানে এলাচ আর লং দিয়ে দিলাম। যখন তেলটা গরম হয়ে যাবে তখন মাখানো বড়িটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানো আছে। আস্তে করে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। বড়িটা খেতে আচারটা খেতে তিতে লাগতে পারে। তো আমি এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এই প্রসেসটা ফলো করে আপনারা চাইলে কিন্তু এটা বানাতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটা মিক্স করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা জাল যতটুকু খাবেন ততটুকু দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চিনিটা স্বাদ মতো দিবেন, যতটা চিনি খাবেন। কিন্তু আমার মনে হচ্ছে চিনিটা 1 থেকে 1.5 কাপের মতো দিলেই কিন্তু পারফেক্ট হবে। আর চিনিটা দিলে কিন্তু একদম খেতে খুবই মজা হবে, আর রসালো রসালো হবে, খেতে অসম্ভব মজার হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ। বিট লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা কালার হয়ে আসছে, কালচে কালচে হয়ে আসছে। এই আচারটা খেতে যে এতটা অসাধারণ লেগেছিল, যখন বানাবেন তখনই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যাবে। তারপরে এটা যদি রেখে দিতে চান 1 সপ্তাহ থাকবে না, এতটা মজাদার হয়েছিল। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ফাঁকি করে নিয়েছি, তাই আমি হাফ টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়ন। আর যারা পাঁচফোড়নটা বড়ির আচার মধ্যে খান না তারা এটা স্কিপ করতে পারেন। তা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে
রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু বাসায় আচার তৈরি করে খেতে পারি, বাহিরের ধুলা ময়লা না খেয়ে বাসায় ঝটপট এটা কিন্তু তৈরি করে ফেলতে পারি। চাইলে এটা ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আল্লাহ হাফেজ।